চলমান কোটা আন্দোলনে মঙ্গলবার নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এসব জানাজায় ঢল নামে শত শত মানুষের। গুলি খাইছে একটা। মাত্র ২২ বছরের তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মঙ্গলবার নিহত হন তিনি। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে বুধবার সকালে অনুষ্ঠিত হয় আবু সাইদের জানাজা। পরে এই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়। আপনি এর বিচার কি চাচ্ছেন? খবর পেলাম যে আবু সাইদ পুলিশের গুলি মারা গেছে। আমার দাবি পুলিশের ফাঁসি চাই। খুব কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করছে, খুব বাপ মা ছোট বোন অ্যাকশন করছে, অনেকে খুব বাপ মায়ের দেওয়ার মতো কোনো অবস্থানে আসিল না। কক্সবাজারের পেকুয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামেরও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোরে আকরামের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় এলাকার শত শত মানুষ সেখানে ভিড় জমান। কৃতজ্ঞতা জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা করেছে দিনাজপুর জেলা বিএনপি। বিকেলে দলীয় কার্যালয়ের পাশে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একইভাবে দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হয়। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।